গাইস, সাকিব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ইনস্টাগ্রামে এখন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। শুধু ইনস্টাগ্রামে না, পুরো সোশ্যাল মিডিয়াতেই প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো আপনিও চাইলে আপনার পছন্দের ছবিগুলো দিয়ে খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। আজকের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো, কারণ আগের ভিডিওটা আমি আপলোড করেছিলাম। ওই ভিডিওটা দেখার পর থেকে আপনারা অনেকেই এডিটিং করতে পারছিলেন না, অনেকেরই প্রবলেম হচ্ছিল, আমাকে মেসেজ করছেন, কমেন্ট করে জানাচ্ছেন। এবং আর একটা প্রবলেম হচ্ছে ইনশটের লেটেস্ট ভার্সন আপনারা পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো। এবং এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা ভিন্ন ধরনের স্টাইলও কিন্তু বানাতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ইনস্টাগ্রামের এই ট্রেন্ডিং ভিডিওগুলো বানানোর জন্য আপনাদেরকে ইনশটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে হবে। ইনশটের এই লেটেস্ট ভার্সনটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্ট পয়েন্টে বলে দেবো। আর ইনশটে এই ভিডিওটা বানানোর ক্ষেত্রে যা যা প্রবলেম হচ্ছে সব কিছু ডিটেলস আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর ক্রিয়েট নিউ ভিডিও অপশানে ক্লিক করবেন, দেন নিউ প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিডিও সেকশনে থাকেন প্রথমে ফটো সেকশনে চলে আসবেন। ফটো সেকশনে আসার পর এখান থেকে আপনাকে পছন্দের ফটোগুলো সিলেক্ট করতে হবে, যে ফটোগুলো দিয়ে আপনি এই ভিডিওটা বানাতে চান। তো আমি জাস্ট এখান থেকে কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু ফটো সিলেক্ট করে দিয়েছি। এরপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর দেখবেন ফটোগুলো এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন, দেন টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এই ফটোটা এই যে স্ক্রিনে এরকমভাবে জুম করে ধরবেন এবং রোটেট করবেন। তারপর ফুল স্ক্রিন করে আপনাদেরকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক মাঝ বরাবর এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে এই যে অ্যারো, এটার উপরে ক্লিক করে পুরো কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ল্যাটটা পুরো আমি কমিয়ে দিলাম। পরপর আপনাদেরকে এরকম করতে হবে। এই ফটোতে ক্লিক করবেন, দ্বিতীয় নম্বর ফটোতে ক্লিক করবেন, এরকমভাবে জুম করে আপনাদেরকে রোটেট করে নিতে হবে। তারপর এরকমভাবে অ্যাডজাস্ট করবেন এবং এখানে ক্লিক করে এটাকে কমিয়ে দেবেন। প্রত্যেকটা ফটো সেম প্রসেসে আপনাদেরকে এরকমভাবে রোটেট করতে হবে, জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর এরকমভাবে কমিয়ে দিবেন। তো আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখবেন পরপর ফটোগুলো চেঞ্জ হতে থাকবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এই ভিডিওটা আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এরপর উপরে সেভ আইকনে ক্লিক করে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে দেবেন। এরপর আপনাকে ব্যাক করে নিতে হবে। তারপর আবারও ক্রিয়েট নিউ ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তারপর নিউ প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। তারপর আপনি এই মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন, দেন টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ভিডিওটা ওপেন হয়ে যাবে। এরপর এই ভিডিওটার উপরে ক্লিক করে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট অপশানে ক্লিক করে এরকমভাবে ডুপ্লিকেট করে নিতে হবে, ল্যাডটাকে বড় করে নিতে হবে। আর আপনি চাইলে এখান থেকে গানটাকেও অ্যাড করে নিতে পারেন। গানটা কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে এখান থেকে প্রথমে চলে আসতে হবে, তারপর অডিও অপশানে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যদি MP3 গান অ্যাড করতে চান তাহলে মাই মিউজিকে ক্লিক করে আপনি MP3 গানটাকে সার্চ করে অ্যাড করতে পারেন। বা আপনি যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে অ্যাড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন, অডিওটা অ্যাড হয়ে যাবে। এরপর দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওটা কত দূর পর্যন্ত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিওর অপশানটা রয়েছে। তো আমি এটাকে ডিলিট করে দেবো। আমার যতটুকু প্রয়োজন সেই পর্যন্ত আমরা লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নেবো। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে আবারও একবার এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দেবেন। তারপর এই ভিডিওটাও গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এরপর সেভ অপশানে ক্লিক করবেন, দেন এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এরকমভাবে ব্যাক হয়ে যাবে। এরপর আপনি একদম প্রথমে চলে আসবেন। তারপর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। দেখবেন এখানে PIP অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। দেন ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এই মাত্র যেটাকে এক্সপোর্ট করলেন। তো এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এরকম অ্যাড হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করে দিলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর কালারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা সিলেক্ট হয়ে গেল। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এই জায়গাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, অনেকেই পারছিলেন না, ঠিক আছে। এই যে এই জায়গাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো এখানে কালারটা চেঞ্জ করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম শো করছে।
এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। এখানে মাস্ক অপশান রয়েছে, এই মাস্ক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। অনেকেই অনেক স্টাইলে বানাচ্ছে, স্টার রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, লাভ রয়েছে, এই লাভটাও কিন্তু অনেকেই বানাচ্ছে। তো আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ট্রেন্ডিংয়ে রয়েছে বেশি। তো প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি, তারপর লাভ ইফেক্টটাও আমি দেখিয়ে দেবো যে লাভটা কীভাবে বানাবেন। ঠিক আছে, তো এটা কী করবেন, আপনাদেরকে এরকমভাবে জুম আউট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে জুম আউট করে নিলাম। তারপর এই যে ফেড আইকনটা রয়েছে এটাকে ক্লিক করে আপনি ফেড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যেরকমভাবে ফেড করতে পারবেন, আর এটাকে বাড়িয়ে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করবেন আর এখান থেকে হালকা ফেড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু ফেড করে দিলাম। চাইলে এখান থেকে আপনি কমিয়েও নিতে পারেন, এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর কি করবেন, আপনারা এই যে উপরে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করে আপনি এটাকে বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, আপনারাও এরকমভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এরপর কি করবেন, আরও একটা এই যে অ্যারো বাটন রয়েছে এটাকে ক্লিক করে আপনাদেরকে এরকমভাবে কমিয়ে দিতে হবে। একবার কমিয়ে দেবেন, 0 করে দেবেন। দেখতে পাচ্ছেন কমিয়ে দিলাম। ওকে, এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাকে লাস্টে চলে আসতে হবে। লাস্টে আসার পর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। এই যে কি ফ্রেম অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনাদেরকে মাস্ক আবার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর একটাই কাজ, এই যে অ্যারো বাটনে ক্লিক করে আপনাদেরকে এরকমভাবে চওড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা চওড়া করে দিলাম এবং এরকমভাবে জুম করে জুম আউট করে দেবেন। ওকে, জুম করে দিলাম। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখবেন এখান থেকে কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর যদি প্লে করি দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু আমাদের এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। সেম প্রসেসে আপনারা লাভ ইফেক্টটাকেও অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশান রয়েছে। আমরা যদি এখানে মাস্কে অপশানে ক্লিক করি, তারপর লাভ ইফেক্টটা যদি অ্যাড করি, লাভ ইফেক্টটাও কিন্তু সেম প্রসেসে অ্যাড করতে পারবেন। তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি জুম করেছি প্রথমে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকম অপশান থাকবে, লাভ ইফেক্টটা অ্যাড করার পর এরকম অপশান থাকবে। তো প্রথমে আপনি এরকমভাবে এই সাদাটা বাড়িয়ে দিবেন বা ফেড করে দেবেন। তারপর এখান থেকে এই যে এটাকে ফেড করবেন। ঠিক আছে, এরকমভাবে ফেড করবেন। তারপর কি করতে হবে, এরকমভাবে রোটেট করে দেবেন। আপনি স্ক্রিনে এরকমভাবে রোটেট করতে পারবেন। ঠিক আছে, রোটেট করার পর কি করতে হবে, এটাকে জুম আউট করতে হবে। সেম প্রসেস, জুম আউট করে দেবেন, এরকমভাবে জুম আউট করে দেবেন। তারপর লাস্টে চলে আসবেন। সেম প্রসেসে এই ইফেক্টটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গাটায় অনেকেরই প্রবলেম হয়েছিল, আর কিন্তু প্রবলেম হবে না গাইস। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন আমরা কিন্তু লাভ ইফেক্টটা দিয়ে বানালাম। এখান থেকে কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি করবেন, আপনি আরও প্রথমে চলে আসবেন। তারপরে পিআইপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ফটো সেকশানে ক্লিক করতে হবে। দেন আপনার পছন্দের একটা ফটো আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার পছন্দের একটা ফটো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। কাট আউট অপশানে ক্লিক করবেন। দেন আরও একবার কাট আউটে ক্লিক করবেন। তাহলে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ফটোটা। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে এটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকমভাবে জুম আউট করে এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন এবং রোটেট করে দেবেন। তারপর আপনি কোন জায়গাটাতে বসাতে চান এরকমভাবে ফটোটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এরপর আপনাদেরকে এই ফটোর উপরে ক্লিক করতে হবে। এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে ভিডিও এন্ড এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আপনারা ইজিলি এই ধরনের ভিডিওগুলো বানিয়ে নিতে পারবেন। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। রেজুলেশনটা 1080, ফ্রেম রেটটা 60 fps করে নেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। গাইস এরপর আমি বলে দিই ইনশটের লেটেস্ট ভার্সন আপনি কোথায় পাবেন। এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করুন, ওখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।